কোরআনটা খুলে দেখেন, একেবারে সর্বপ্রথম ইন্ট্রোডাকশন অফ দ্য কোরআন, কোরআনুল করিমের সূচনা, কোরআনের ভূমিকা, সেখানেই আপনি দেখতে পাবেন সূরাতুল ফাতিহা। সেটার দ্বিতীয় আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা হলেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। রহমান এবং রহিম কেমন করে বুঝবেন? বুখারীর বর্ণনা, বুখারী কিতাবুত তাফসীর বাবু ফাদলি ফাতিহাতিল কিতাবের ভিতরে এসেছে আর রহমান ওয়ার রহিম মুশতাকান মিনার রাহমাহ। আল্লাহু আকবার। রহমান এবং রহিম শব্দ দুটো এসেছে মূলত রহমত শব্দ থেকে। সুবহানাল্লাহ। আর রহমান ওয়ার রহিম মুশতাকান মিনার রাহমাহ। রহমান এবং রহিম শব্দ দুটি এসেছে রহমত থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। গভীর সমুদ্রের তলদেশে জলরাশির ভিতরে মাছগুলো যেমনি ভাবে ডুবন্ত, গোটা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া রহমতের মাঝে তেমনি ডুবন্ত। আল্লাহু আকবার। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, মাই মার্সি এনকম্পাসেস অল থিংস। গভীর সমুদ্রের তলদেশে মাছগুলো যেমনি পানির মধ্যে ডুবে থাকে, আল্লাহ পাকের দয়া মায়া রহমতের মাঝে গোটা মাখলুকাত তেমনি ডুবে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি আমি যদি আপনার জন্মের যেই প্রসেসটার দিকে তাকাই, দুনিয়ার কেউ আমার জন্য তদারকি করে নাই, আবেদন নিবেদন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে কত সুন্দর করে মায়ের রেহেম নামক কারখানায় আপনাকে আমাকে স্থাপন করে দিলেন। ফি করারিম মাকিন, এমন এক নিচ্ছিদ্র নিরাপত্তা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে আল্লাহ রেখে দিলেন, যেখানে কোনো রোগ জীবাণু ঢোকে না, ধুলাবালি ঢোকে না, কোনো জার্ম প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম এমন নুতফা থেকে, নুতফাতুন আমশাজ আই মিম্মাইর রাজুল ওয়া মিম্মাইল মারআতিল মুতাখাল্লাকাইনিল মুতামাজ্জাজাইন। মাতার এবং পিতার বীর্যের সংমিশ্রণে যিনি মানুষ তৈরি করে দিলেন তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে জায়গা করে দিলেন। যেটা বের হয় ইয়াখলুকু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপাজরের মধ্য থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি, যেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানির মাধ্যমে একসাথে মায়ের রেহেমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 40 কোটি শুক্রাণু দৌড়াদৌড়ি শুরু করে। আল্লাহু আকবার বলেন। 40 কোটি শুক্রাণু মায়ের রেহেমের ভিতরে দৌড়ে দৌড়ে প্রবেশ করার চেষ্টা করে। সেখান থেকে আমার আল্লাহ যদি চাইতেন সব কয়টা শুক্রাণু থেকে, 40 কোটি শুক্রাণু থেকে 40 কোটি মানুষ যিনি বানাতে পারতেন তিনি কে? আল্লাহ তাআলা সব কয়টা শুক্রাণুকে ডেস্ট্রয় করে দিয়া, ধ্বংস করে দিয়া আপনি নামক শুক্রাণু, আমি নামক শুক্রাণুটাকে যিনি বাঁচায়া দিলেন তিনি কে? সব কয়টা শুক্রাণুকে ধ্বংস করে দিয়া আপনাকে আমাকে বাছাই করলেন। এটা কি আমার আপনার জন্য, আমার আপনার মালিকের দয়া নয়? এটা কি আল্লাহর রহমত নয়?
আল্লাহ চাইলে তো আমাকেও ধ্বংস করে দিতে পারতেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, কেমন রহমত, কেমন রহমত! আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আপনাকে আমাকে পোকামাকড় বানাতে পারতেন, সাপ বিচ্ছু বানাতে পারতেন। আমার জন্য দুনিয়ার কোনো মাহফিলের পোস্টার হতো না, জুমা মসজিদে মুসল্লিরা অপেক্ষা করতো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জন্য কোনো সিট বরাদ্দ থাকতো না, ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে আমার পড়ার কোনো সুযোগ হতো না, এমনকি জন্মদাতা মা কলিজার টুকরা সন্তানের নামটা পর্যন্ত জানতো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সাপ বিচ্ছু বানালেন না, পোকামাকড় বানালেন না। আল্লাহ তাআলা এত সুন্দর স্ট্রাকচার দিয়ে, পরিপূর্ণ অবয়বে রূপ দিয়ে, গুণ দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠালেন। এটা কি আমার আপনার প্রতি আল্লাহর দয়া নয়? আল্লাহু আকবার। না, আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত মানুষ সৃষ্টি করলেন। কোরআন হাদিসের কথা ভালো লাগে না, আলেম ওলামা পছন্দ করে না, ব্রু কুচকায় আছে না নাই? আলেম ওলামাদের সহ্য করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক সেটা চায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন রুচি দান করলেন না। বহু মানুষ এমন আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এটা তো চায় না, বরং কোরআনের সাথে রাজনীতির সম্পৃক্ততাটাকে অস্বীকার করতে চায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন রুচি দান করলেন না, বরং এত সুন্দর পরিচ্ছন্ন পজিটিভ রুচি দিলেন, আলেম ওলামা দেখলে দৌড়ে গিয়ে মুসাফা করতে ইচ্ছে করে, ঠিক কিনা? কোরআনের আওয়াজ শুনলে, তাফসির মাহফিল শুনলে এসে বসতে মনে চায়, ইসলামের কথা শুনলে কলিজাটায় আনন্দের হিল্লোল বয়ে যায়, জান্নাতি বাতাস রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায়। এত সুন্দর মানসিকতা যে আল্লাহ দিলেন, এটা কি আপনার আমার প্রতি আমার মালিকের রহমত নয়, ঠিক কিনা? আল্লাহ চাইলে তো আমাদেরকে বামপন্থী নেতাদের মতো বানাতে পারতেন, তাসলিমা নাসরিনের মতো পারতেন, ডক্টর ইমরান এই সরকারের মতো পারতেন বানাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন করে বানান নাই, বরং এত সুন্দর রুচি দিলেন, কোরআন শুনতে মনে চায়, আলেম ওলামাদেরকে মহাব্বত করতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড তৈরি করে সেটার উপর নূরের অক্ষরে লিখে দিলেন, ইন্না রহমাতি সাবাকাত গাদাবি। ও গোলামেরা, আমি আল্লাহর রাগ আছে, গুসা আছে, দয়া আছে, মায়া আছে, তবে আমি আল্লাহর রাগ আর গুসার চেয়ে দয়ার মায়াটাই বেশি, রহমত বেশি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত আল্লাহকে একটা বারের জন্য ডাক দেয় না। যত রকম নাফরমানি কাজ আছে করে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, বেপরদায় বাজারে বাজারে, মাজারে মাজারে, শপিং মলগুলোতে ঘোরাঘুরি করে, আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, জেনাবে বিচার করে, পহেলা বৈশাখের নামে, 31 নাইটের নামে, ভ্যালেন্টাইন ডের নামে আনুষ্ঠানিকভাবে জেনাবে বিচারের আয়োজন করে। 70 বছর, 80 বছর পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর গোলামি করে নাই। এই মানুষটাও যদি একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বারবার জবাব দেন, গোলাম কি চাও? আল্লাহু আকবার। কেমন রহমত! আমার ভাইয়েরা, অসুস্থ যখন হয়ে যায় সেটাতেও রহমত ঢেলে দেন যিনি, তিনি কে? অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন, তওবা করার দরজা খুলে দেন, সুযোগ করে দেন। আর এই অসুস্থতার মাধ্যমে বারবার যার কাছে সুস্থতা চাই তিনি কে? পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিঁধে যায়, একটা কাঁটা ফোটার মাধ্যমেও যিনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন তিনি কে?
ও মুসলমান, আপনি আমি আমার আপনার জীবনের পরতে পরতে যতই তাকাবো, আমি আপনি ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ তাআলার রহমতের চাদরের মাঝে, সমুদ্রের তলদেশের ভিতরে জলরাশির মাঝে মাছগুলো যেমনি ডুবে আছে, আপনি আমি তেমনি রহমতের চাদরে ডুবন্ত, ঠিক কি না? যেদিকেই তাকাবেন শুধু দয়া আর মায়া, রহমত আর রহমত, ঠিক কি না?